আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমার আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার স্পেশাল একটা রেসিপি আস্ত মুরগির রোস্ট। আর এই আস্ত মুরগির রোস্টটি দিয়ে আজকে আমি খাবারের স্পেশাল ডালা সাজিয়ে দেখাবো। আজকে আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবার চলে যাচ্ছি কিচেনে। ফার্স্টে এখানে আমি মিডিয়াম সাইজের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে খুব ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন পা দুটাকে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি যাতে শেপটা ভালো থাকে। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, সাথে অ্যাড করে নিচ্ছি 1 চামচ ঘি। এবার মুরগিটাকে ভেজে নেব। মুরগিটাকে হালকা করে ভেজে নেব। মুরগিটাকে খুব একটা ভাজার দরকার নেই, উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে। এবার পেঁয়াজ কুচিকে লাইট গোল্ডেন করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 2 চামচ করে আদা বাটা ও রসুন বাটা। এবার বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ করে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোস্ট মশলা, 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, 2 চা চামচ বাদাম বাটা ও সামান্য পানি দিয়ে খুব ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগিটাকে উল্টিয়ে পাল্টে 5-6 মিনিট কষিয়ে নেব। যেহেতু আস্ত মুরগি নাড়াচাড়া করতে একটু টাফ, সেজন্য খুব সাবধানে ও ধৈর্য ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 250 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করা যাবে, তবে রোস্টের মধ্যে দুধ ব্যবহার করলে রোস্ট খেতে অনেক টেস্টি হয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট কুক করে নিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি রোস্ট রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, কিছু কিশমিশ, কয়েকটা আস্ত কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট দমে রান্না করে নেব। তো তৈরি হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট। ইটস রেডি টু সার্ভ। উপরে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই রোস্টের প্লেটটা আমি স্পেশাল ডালার উপর বসিয়ে নিচ্ছি। আর এই ডালাটা সাজিয়ে আমি আমার মেয়ের জন্মদিনে ওর সামনে প্রেজেন্ট করেছি। আর ডালাটা পেয়ে মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আর ডালাটা দেখে সবাই বলেছে ডালাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল। আর আপনারাও যদি আপনাদের প্রিয়জনদের কোনো স্পেশাল ডেতে এই ডালা উপহার দিতে চান তাহলে আমার পেজে অর্ডার করতে পারেন। আর অর্ডার করতে হলে আমার পেজে ইনবক্স করতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।